হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মান্টি রায় চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো চলে আসছি একটি মন্দিরে। মন্দিরটার নাম কিন্তু অনেক রকমেরই রয়েছে। তো আমি তোমাদের তিনটে নাম বলছি। তো বোদাগঞ্জ মন্দির, ভামুড়ি দেবী মন্দির, আর হচ্ছে ওদলাবাড়ি। তো এই দেখো মন্দিরটা কি সুন্দর কিন্তু সাজিয়েছে ফুল দিয়ে। তো এবার আমরা চলে যাব ভিতরে। তো দেখো ভিতরে একটা বাচ্চা কি সুন্দর কিন্তু ঘন্টি বাজাচ্ছে, আর এখানে কিন্তু প্যান্ডেল করেছে। প্যান্ডেল করেনি এখনও, বাঁশ লাগিয়েছে, তো প্যান্ডেল করবে কিছুদিন পরেই। কিন্তু বার্ষিক পুজো আছে। তো এখানে দেখো অনেক রকমের মূর্তি রয়েছে, আর এখানে দেখো বারান্দাটা কি সুন্দরভাবে সাজিয়েছে, ফুলগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। বন্ধুরা সত্যি এখানে এসে খুব মনটা একদম হালকা হয়ে যায়, এত সুন্দর জায়গা। তো এখানেই শেষ নয়, আরও মন্দির আছে। তো চলো সেখানেই তোমাদেরকে এখন নিয়ে যাব। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব, তোমাদেরকে সেটাই আমি দেখাবো। তো চলো। তো বন্ধুরা এবারে চলে যাচ্ছি আমরা বড় মন্দিরটা। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দিক দিয়ে রাস্তাটা দিয়ে যেতে হয়, অনেক কিছুই যাওয়া যায়, কিন্তু আমরা এই দিকটা দিয়েই যাচ্ছি। আর এই দেখো এখানে বানরও কিন্তু আছে প্রচুর পরিমাণে। তো এই দেখো বানরগুলো যাচ্ছে, তো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই। ওই তো আগে একটা চলে গেছে। আর এখানে দেখো একটা দাদা ভাই বানরগুলোকে কিন্তু খেতে দিচ্ছে। ওরা তো কলা খেতে ভীষণ পছন্দ করে, আর অন্যান্য ফল খেতেও কিন্তু খুব ভালোবাসে। তো এই দাদা ভাইটা অনেকগুলো কলা নিয়ে এসেছিলো, তো বানরগুলোকে দিচ্ছে খেতে। তো ওরা খুব সুন্দর করেই খাচ্ছে। আর এখানে দেখো রয়েছে একটা শিব মূর্তি। তো এই শিব মূর্তিটা কিন্তু অনেকটাই লম্বা, 10 থেকে 15 ফুট লম্বা হবে। আর তোমরা যারা এখানে মন্দিরে এসে পুজো দিতে চাও, তো এখানে তোমরা পুজোর সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। লাল ওড়না থেকে ফুল, লাল সুতো এবং কি ডালাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। তোমরা এখান থেকে কিনে নিতে পারো, এবং কি বাড়ির থেকেও কিন্তু তোমরা ডালাটাকে সাজিয়ে নিয়ে আসতে পারো। তো এখানে দেখো রয়েছে মন্দিরের নাম। আর এবার আমরা কিন্তু চলে যাব ভিতরে। তো চলো দেখি ভিতরে কি কি দেবতা রয়েছে। তো এই পাশে দেখো রয়েছে কিন্তু নানান ধরনের মূর্তি রয়েছে। এখানে কিন্তু খুব নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু পুজো করা হয়। তো এখানে দেখো অনেক ধরনের মূর্তি, তো আমি সেগুলো কিন্তু বলতে পারছি না কি কি মূর্তি রাখা আছে, তোমরা একটু দেখে দেখে চিনে নিও। এখানে দেখো মায়ের সাথে একজনের ফটো রয়েছে, ইনি হচ্ছে লাল বাবা। এখানে তিনি প্রথম পুজো শুরু করেছিলেন। আর এখানেই দেখো লোকনাথ বাবাও কিন্তু রয়েছে। আরও এখানে অনেক দেবদেবীদের কিন্তু এখানে দেবদেবীরা কিন্তু এখানে রয়েছে। আর এখানে সবাই কিন্তু পুজো দিচ্ছে, আর তোমরাও চাইলে পুজো দিতে পারো সবাই। আর এখানে রয়েছে গণেশের মূর্তি। তো গণেশের মূর্তিকেও কিন্তু এখানে সবাই পুজো দিচ্ছে। আমরা এক পুরাণ কথা থেকে জানতে পারি যে মাতা পার্বতীর পিতা যিনি ছিলেন, তিনি এক মহান যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই মহান যজ্ঞে কিন্তু সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলেন, আর সেখানেও কিন্তু মাতা পার্বতীও উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে দেখে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে, শুধু ভোলেনাথকে কিন্তু বলেনি। যে সেই অপমান কিন্তু আর মাতা পার্বতী সহ্য করতে পারেনি, তাই তিনি সেই মহান যজ্ঞের আগুনেই কিন্তু দেহ ত্যাগ করেন। মাতা পার্বতীর মৃতদেহ দেখে বাবা ভোলেনাথ তাকে কোলে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। পৃথিবী প্রায় ধ্বংসের পথে যাচ্ছিল। তখন স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার মৃতদেহকে 51 খণ্ডে খণ্ডিত করে। আর 51 খণ্ড যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানেই কিন্তু তৈরি হয়েছে একটি করে তারাপীঠ কিংবা শক্তিপীঠ। আর সেই 51 খণ্ডর মধ্যেই কিন্তু এখানে একটি খণ্ড পড়েছিল, সেটি হচ্ছে মায়ের বাম পা। তখন থেকেই কিন্তু এই মন্দিরে পুজো শুরু হয়েছিল। এখানে রয়েছে একটি বট গাছ, কিন্তু এর কিন্তু দুটো শিকড়, আর উপরে কিন্তু এক হয়ে গেছে। তো এই গাছের গোড়া দিয়ে কিন্তু অনেকেই লাল সুতো বা লাল ওড়না ছোট ছোট কিন্তু বেঁধে দিয়েছে তাদের মনস্কামনার জন্য। তো এখানে দেখো এই যে গাছটির গোড়াটা কিন্তু দুটো, আর উপরে গিয়ে দেখো একদম কিন্তু এক হয়ে গেছে। আর গাছটা কিন্তু অনেক বড়। এর আগে আমি একবার এসেছিলাম, এই গাছে কিন্তু তখন অনেক মৌমাছির চাক ছিল। তো এবার এসে দেখি মৌমাছির চাকগুলো কিন্তু আর নেই। তো গাছটা কিন্তু সত্যি অনেকটাই বড়। তো এই দেখো আমি গাছটা কিন্তু তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখালাম। আর দেখো মাছ বরাবর গিয়ে কিন্তু একদম মিশে গেছে।
আর পাশেই দেখো রয়েছে আরেকটি মন্দির। এই মন্দিরটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে নতুন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু একদমই নতুন হয়েছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরটা ছিল না। জানি না যে ভিতরে কোন দেবীরা আছে। তো চলো গিয়ে দেখে আসি। তো আমি তো যাচ্ছি, তোমরাও এসো আমার পিছে পিছে। তো চলে আসলাম ভিতরে। তো এখানে দেখি শিবের মূর্তির একটা পেন্টিং রয়েছে, আর ভিতরে রয়েছে মা অন্নপূর্ণা, আর রয়েছে বাবা ভোলেনাথ। তো এবার আমি মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো একটু ছোট গলির মতো আছে, এদিক দিয়ে যেতে হয়। তো চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো। তো দেওয়ালে কিন্তু সব ধরনের পেন্টিংই রয়েছে। তো দেখো আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবার আমি উপর থেকে কিন্তু নিচটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত লোক কিন্তু এখানে এসেছে। অনেকেই ঘোরার জন্য আসে বা অনেকেই পুজো দিতেও আসে। তো এবার নিয়ে আমিও কিন্তু দুবার গেলাম। তো চলে যাচ্ছি এবারে নিচে। তো নিচের থেকে তোমাদেরকে আমি এবারে উপরের ভিউটা কিন্তু একটু দেখিয়ে দেব। তো এই দেখো আমি উপরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে। এবারে চলে আসলাম বাইরে। বাইরে এখানে কিন্তু মাঠ রয়েছে, মাঠের পাশে কিন্তু একটা ডোবার মতো আছে। আর যেহেতু কয়েকদিন পরে বার্ষিক পুজো, তার উপলক্ষে কিন্তু এই দোকানগুলো বসেছে। আর দূরে কিন্তু একটু মেলাও বসেছে। সেরকমভাবে এখনও মেলাটা কিন্তু শুরু হয়নি, কিছু নাগরদোলনা এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবারে চলে আসলাম বাড়ি যাওয়ার পথে। তো এখানেও দেখো অনেক রকমের দোকান। তো এই দোকানগুলো কিন্তু আগে থেকেই থাকে, বা এই দোকানগুলো সব সময়ের জন্যই থাকে। তো এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু কিনে নিতেও পারো। তো এখানে দেখো সবজির দোকানও কিন্তু বসেছে। তো সবজিও কিন্তু তোমরা কিনে নিতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো এই মন্দিরের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে রাখবে।